তো গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমার সকাল সকাল ঘুমে থেকে উঠে মাথা সাথে গরম, কারণ ঘরের মধ্যে বলে নুন আর মরিচ নাকি বউ কইলো। আমি সকালে উঠি ঘুমে থেকে 9টার সময়, আর এখন আমার 7টার সময় উঠে জানাচ্ছে নুন আর মরিচ নাকি, কারণ ভাত সবজি রান দিব। আমার আবার মাল টাল গোছানো সেই জন্যই সকাল মাথা সাথে গরম হয়ে গেছে আমার। কালকে এত জায়গাতে ঘুরে এলাম, তো কইলো না মন নাই করি না হবে আমি আবার রিপিট গেতাছি এনে কিনবে নাকি বাজারে। তো ব্লগটা দেখতে থাকেন বন্ধুরা। যতই আমি রাগারাগি করি সকাল দিনে পোকলের জন্য আওয়াজ সকালে উঠলে শোনা যায় সুন্দর ন্যাচারাল হাওয়া, ন্যাচারাল শব্দ, পোকল কাটতেছে কি সুন্দর, সব মানে মজা লাগতেছে। বন্ধুরা আমি সব থেকে খারাপ পাই বাজার করা। আমি বাজার জীবনে বাইতে করি নাই, বাইতে মাই বাজার করে, আর আমি জীবনে বাজার করা খুবই খারাপ পাই। কারণ এই জন্য খারাপ পাই, দেখেন যদি বাজার আরে নিজের বাজারে গেলেন, উনি কিন্তু সব নিজের মানুষ, তো দেখেন উনি যদি একজনের কাছে বুঝতে আর আরেকজনের খারাপ পাবো, সালে আমার কাছে কিনলো না, তো শত্রু বই হয়। তো সেই জন্য আমি বাজারে যাওয়া পারছি না, কারণ এই বাজারেও আমার চিনে এক জায়গায় যদি থাকুন বহুত দিন, আমরা সবাই চিনবো। তো যখন আমি এক বাজার থেকে একটা বস্তু কিনলেন আর কিনলেন না, কেউ শত্রু বই দেবো যে ওই তন্দি কিনলাম, আমার তন্দি কিনলো না, অমুকের পোলা বা শালা সুত মারানি, তুই আমার তন্দি কিনলি না, শালা তোর যাতাম আছে, মানে শত্রু বই দিকে আমি জীবনে কোনদিন বাজারে যাই না। আর বন্ধুরা আমি একটা কথা খুব মানাবো, যদি আনেরা যদি কোনদিন বাজার টাজার করেন, তো আনে নিজের বাজারে করবেন না, অন্য বাজারে যে করবেন। কারণ আনে যেই বাজারে যাবা, নিজের বাজারে এই বাজার দেখেন আনের আত্মীয় স্বজন বহুত এই দোকান দিয়ে বই রয়েছে, তো মানে কোন দিকে কিনবেন কোন দিকে না কিনবেন মানে নিজে দিশে পাবেন না। মানে বাজার কয়টা করবেন, বাজার লাগে 2টা আর দোকান বই 10টা, মানে কয়টা থেকে কী কিনবেন। তো সেই জন্য আমি কোনদিন বাজার করি না। গুয়াহাটি অল্প বাজার করে ভালো লাগে, কারণ গুয়াহাটি আমার তো চিনে না, কিন্তু গ্রামে আমি জীবনে বাজার করি না, বাজারটা আমার খুবই বিরক্ত লাগে। তো আমি ফাইনালি বাজার পাইলাম। দেখুন বাজারে একটা দোকান খোলা নাই, দেন বাজার টোটালি বন্ধ, কারণ গুয়াহাটি 10টার আগে কোনো দোকান খোলে না। একটা দোকান খুলছে, দেখুন কপাল কত ভালো, এই দেখা গেছে এদিকে দেখা গেছে। তো এই দোকান থেকে আমি ছুটি নিমু আর ফটরে জামুগা যাই না, আমার বহুত কিবা কিবি কাম আছে, মাল লোডিং করা লাগবো, আবার মাল সাপ্লাই করা লাগবো। তো আমি মরিচ আর লবণ এই দোকান থেকে নিতেছি, বহুত মুশকিলে পাইলাম বস্তু। তো আমার বাজার করা হয়ে গেল, দেখেন আমি আগে গেতেছি ডাইরেক্ট রুমে যামগা। রুমে যাওয়ার বাদে আমার বহুত কিবা আজকে আর 9টা ধরে ঘুম পাড়ালাম না, বহুতই দুঃখ আর বহুতই খারাপ লাগতেছে। তো এখন রুমে যাইয়া ডাইরেক্ট শোয়া নাই, ডাইরেক্ট মাল ডাল বান্ধিমু। আমার অর্ডারের মাল আছে, বহুত অর্ডারের মাল বান্ধিমু। তো বন্ধুরা আজকের যেটা রোদ, মাথা তো গরম হয়ে গেছে আমার, মানে এই রোদের মধ্যে এখন আমার ডর করতেছে, বাঘের মতন রোদ উঠতেছে, মাথা তো নষ্ট বুঝতে, চান্দি চন্দি গরম করে লাগবো আজকে। এই জায়গাটা যদি দেখতেছেন, এই জায়গাটা আমার যদি বৃষ্টি হয় 1 ঘন্টা, এই জায়গাটা ফুল ডুবে জায়গা, ডাইরেক্ট নদী হয়ে যাবে, নদী বিশ্বাস করেন, কিন্তু ডাইরেক্ট নদী যাবো, ডাইরেক্ট নদী যাবো। এই যে ওয়ালের উড়ে যাবো পানি ফুল, এই যে তো সরাঘাটা আছে ফুলই, এটা নদী হয়ে যাবো 1 ঘন্টা বৃষ্টি ভালো করে, মানে পানি জাম হয়ে যাবে না গুয়াহাটি। তো আনে করে বহুত পাকাইছি, এখানে একটা গানও নেন। তো আমি ফাইনালি রুম আয়া পাইলাম। তো আজকের জন্য ভিডিওটা এই তুরি, যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করবেন, কমেন্ট করবেন। পরবর্তী নেক্সট ব্লগ নিয়ে আমি আবার আইতাছি। তব তক কে লিয়ে টাটা, বাই বাই।